আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, জলে 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 গোটাটা পারি না রে। ফেরি সবসময়তেই ডেঞ্জারজনক, তাই বলে এভাবে একেবারে গোটা পাড়িয়ে শান্তি তোমারও ছিল আমারও ছিল, কিন্তু অশান্তি, আহারে এটা কি মানিয়ে নেওয়া যায়? রতনে রতন চিনে, ও যে কি কয় না, শুকুরে চিনে কচু। বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে দুইজন মানুষকে দেখতে হইতেছেন, ওরে বাপরে বাপ, নেট দুনিয়ায় বড় ভাইরাল মানুষ। একজন কেটে মানে পুরাটাই গেছে, খোয়া হসপিটালে কাতরাইতেছে। আর ইউটিউব ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করে টাকার বিনিময়ে ভাইবা দিচ্ছে। ব্যথা সহ্য হয়, জলে হাঁটে, তারপরেও তিনি কথা বলে। আর একজন কাইটিয়েছে ভালো কথা, তো ওই জিনিস আবার হাতে ধরে বসে থাকার কি দরকার, ফেলিয়ে দে। কি মানিক রতন এমন করে বসে আছে, মনে হচ্ছে সারা জীবনে ধ্যান ধরে যত সুখ শান্তি ইনার দ্বারাই পেয়েছিলেন সব কিছু মনে করতেছে, অনুভূতি করতেছে, আর মনে মনে যন্ত্রণায় খিসতেছে। এরই বাহ, সব শেষ করে ফেলেছে। বাংলাদেশে সাকিব, জুনিয়র সাকিব, ক্রিকেটার সাকিব, চলচ্চিত্র সাকিব, বাবা গোটা বাংলাদেশটা সেলিব্রিটিতে ভরিয়ে গেছে। সুপারস্টার সাকিব খান, সাকিব আল হাসান, জুনিয়র সাকিব, বড় সাকিব, পিচকি সাকিব, এই যে নতুন নতুন করে আইটেম নিয়ে অভিনয় কাহাকে বলে, কত প্রকার কি কি, ইনাদের কাছ থেকে আপনি যদি না শিখেন তো জীবনে কোনো কিছু শিখতে পারবেন না। এখন বর্তমানের যে ভাবে তারা চেষ্টা করতেছে, ছেলে খুবই কষ্ট পাচ্ছে। একজন কয় 60% বেঁচে থাকার সম্ভাবনা আছে। যার মালটা গেছে সেই মাল আবার কয় আমার জলে ফাটে, কিন্তু তিনি আমার এটা কি করলে, মানে ফ্রি 10-12টা জায়গায় খাইতো। ছেলে ভালোই চলছিল, দিনকালও ভালো চলতেছিল, কিন্তু নারী একবার যদি বেঁকিয়ে যায় তো বুঝতে পেরেছো কত প্রকার এবং কি কি সব কিছু খাতা কলমে একেবারে কষিয়া অঙ্ক একেবারে পাকিয়ে ফেলেছে। আর সেই কারণেই তিনি অবশেষে তার অবলম্বন, সুখ শান্তির প্রেরণা, ভালোবাসার সেই বহির প্রকাশ করা, তুমি আমার আমি তোমার, কত জায়গায় কইছে ভাইস্তে। আর সেই ভাইস্তের এমন করিয়া কুচুং করিয়া মাল খাওয়ে টাল বানিয়ে ভাইস্তে কাটিয়ে ফেলল। জলেনি, জলার তো কথা জলেছে, তাই না? টের পেয়েছো কখন? 2 ঘন্টা পরে। ও সাংঘাতিক ব্যাপার রে বাবা। আমি মাঝে মধ্যে ভাবি বেশ ভালো আছি, ব্যাচেলার জীবন, যেখানে খাই সেখানেই ঘুমাই, কেউ আসেও না কাটেও না, আর কেটে কেউ নিয়ে বসেও থাকে না। তো সবচেয়ে ভালো থাকবে এই মানুষগুলোর কাছ থেকে। নাটক কিছুদিন পরে বুঝতে পারবেন এর আসলে সত্যতা কোথায়, কোথায় লুকিয়ে আছে, কতটা মানুষের কাছ থেকে এদের ফলোয়ার দরকার ছিল, ভিউ দরকার ছিল, টাকার দরকার ছিল, সেই জিনিসগুলো তারা হাসিল করে সুন্দর করে ক্যামেরার সামনে এসে এভাবে হাসবে।